শিক্ষাকে বলা হয় একটা জাতির মেরুদণ্ড। একটা জাতির মেরুদণ্ড যদি ঠিক মতো না দাঁড়িয়ে থাকতে পারে, সে জাতিও ঠিকঠাক মতো দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা লক্ষ্য করছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি থেকে শুরু করে পুলিশ প্রশাসনে যারা চাকরি করছে তারা অশিক্ষিত কেউ নয়। এই শিক্ষিত মানুষগুলোই ওইখানে গিয়ে করাপশন করছে, দুর্নীতির সাথে জড়িত, চাঁদাবাজি করছে, দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে। সুতরাং এই শিক্ষা কমিশন, শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন এবং শিক্ষা কমিশন দ্রুত ফাংশন করার জন্য দাবি জানাচ্ছি। আমরা জোর দাবি জানাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অনিয়ম রয়েছে, শিক্ষকদের ন্যায্য পাওনা তারা পাচ্ছে না। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে তারা পাঠদান করছে, অথচ তাদের ন্যূনতম পরিবার পরিচালনার জন্য যে ন্যূনতম বেতন ভাতা তাদের দেওয়া দরকার ছিল সেটাও দিচ্ছে না। ইভেন এমপিও ভুক্তি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা রয়েছে তারাও সরকারি সুযোগ সুবিধা পায় না। তবে ন্যূনতম এই সুযোগ সুবিধার জন্য নন এমপিও ভুক্ত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে, যারা মানুষ তৈরির কারিগর হিসেবে আমরা জানি, এই কারিগরদেরকে আজকে রাস্তায় নেমে দিনের পর দিন এই রোদের মধ্যে দিনের পর দিন তাদেরকে অবস্থান গ্রহণ করতে হচ্ছে। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, অনতি বিলম্বে তাদের দাবিগুলো মেনে নিন, অন্যথায় ছাত্র সমাজ তাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে দাবি মানাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, শিক্ষকরা যদি পাঠদান করতে পারে, ক্লাসে ফিরে যেতে পারে, জাতি গঠনে ভূমিকা রাখতে পারে, এ জাতির জন্য সেটাই হবে একমাত্র কল্যাণকর। এই জাতির গঠনের জন্য আমরা বারবার বলেছি, আমাদের প্রস্তাবনার মধ্যে প্রতি বছর বাজেট যখন পেশ হয়, ফ্যাসিবাদী আমলে প্রতি বছরই আমরা বলেছি শিক্ষা ক্ষেত্রে যে বাজেট দেওয়া হয় তা অপ্রতুল। 10 থেকে 12% বাজেট শিক্ষা খাতে দেওয়া হচ্ছে, যার অধিকাংশ বাজেট ইউনিভার্সিটি কলেজগুলোতে দেওয়া হলেও মাদ্রাসা, কারিগরি শিক্ষা অবহেলিত হয়ে রয়েছে। এখানে আমরা বলছি, একটা দেশের বেসরকারি খাতকে উন্নত করতে গেলে যোগ্য মানব সম্পদ তৈরি করা খুবই জরুরি। আর যোগ্য মানব সম্পদ দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য দিয়েই তৈরি হবে। আর এই শিক্ষার্থীদের যারা দক্ষ করে গড়ে তুলবে, সেই মানুষদের যদি ভাতা বেতন ঠিক মতো না দেওয়া হয়, তাদের প্রশিক্ষণের ব্যবস্থাগুলো ঠিক মতো না করা হয়, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন এবং উন্নয়নের পথে না নিয়ে যাওয়া হয়, তাহলে কখনোই একটি জাতি গঠিত হতে পারে না। আওয়ামী ফ্যাসিবাদ চেয়েছে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়ে এ রাষ্ট্রকে অকার্যকর করে দেওয়ার জন্য। আমরা এই সরকারকে বলতে চাই, আমাদের এই দেশে যে সম্পদ রয়েছে, এই সম্পদকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই সম্পদ কাজে লাগিয়ে আগামী দিনের এই বাংলাদেশ হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর, এমনকি মালয়েশিয়ার মতো দেশে পরিণত হতে 5 বছরও সময় লাগবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা আশাবাদ ব্যক্ত করছি, সরকার অনতি বিলম্বে তাদের দাবিগুলো মেনে নিবে, তাদের সাথে বসবে। আমি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।